এর নাম ভগবান। কার আহার কোথায় আছে কেউই জানে না। প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে এই হয় অবস্থা। নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব আর সারাদিনের কাজকর্ম। এটা হয়েছিল মঙ্গলবার সকাল। মঙ্গলবারে তো বাবার বাড়িই ছিলাম সকালবেলাটায়। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কুয়াশা পড়ছিল। আর বেশি সকাল কিন্তু হয়নি, ওই সকাল 6টাই বাজে। তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি। তো যাই হোক, উঠে ঘরটা ঝাড় দিলাম, তারপরে এসে উঠোনটা ঝাড় দিচ্ছি। তো মাও আমার সাথে উঠে পড়েছে, উঠেই হাঁস আনতে গেছে। তো কাদের বাড়িতে হাঁস কিনে রেখেছে খাওয়ার জন্য দুটো, তো একটা নিয়ে আসছে, ওই দেখো। আমরা গ্রামের বাড়িতে হাঁস মুরগি তো পালন করেই থাকি। তুমি ভিডিওতে দেখতে পাও আমার বাবার বাড়িতেও কিন্তু হাঁস মুরগি আছে, কিন্তু ওই খাওয়ার জন্য হাঁস নেই। তো বাবা বলছিল মেয়েটা এসেছে কবে থেকে বলছি, আসলে যেদিন গিয়েছি সেদিন থেকে কিন্তু বাবা বলছিল। তো গতকালকে তো সোমবার গিয়েছি, আমি নিরামিষ খেয়েছি, তো আজকে বলছে খাওয়ার জন্য। তো ভোগের নাম ভগবান, তাই বললাম। আমার ভোগে আর সেটা ছিল না, মা বাবা সেটাই বলছিল। তো হাঁসটা এনে বেঁধে রেখেছে। তারপর তো উঠান টুঠান ঝাড় দিলাম, ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। ছেলেটা মুখ ধুয়ে ধূপটাও দিয়েছে। আর মা এদিকে কি একটু পরেই চোলাটা মুছে, মানে মাটির যে উনুনটা সেটা লেপে নেবে, লেপে কিন্তু গরম জলটা ওই বসাতে যাবে। তো গ্রামের বাড়ি বেশ বড়ই থাকে, উঠান ঝাড় দিতে বেশ সময় লাগে। আসলে ছোটবেলা থেকে আমরা আরেকটা বাড়িতে থাকতাম, এটা আমার কাকা থাকে এখন। ওই বাড়ির উঠোন বাড়ি আরও বড় এই বাড়িটা থেকে। তো আমার উঠান ঝাড় দিতে বেশ ভালোই লাগে। আসলে এই সমস্ত কাজ করে তো অভ্যাসই আছে। আসলে সকালবেলাটা এরকম কাজ বাজ করলে শরীর নাড়াচাড়া হয়, আর মাটির মধ্যেও পা স্পর্শ হয়, অনেকটাই শরীরের জন্য ভালো। তো যাই হোক, এই কটাই হাঁস আছে। আর অনেক হাঁস ছিল মায়ের, সব কিন্তু মানে মরে গিয়েছে রোগ হয়ে। তো যাই হোক, এখানে কিন্তু দৃশ্যটা দেখাচ্ছিলাম, মানে ধান ক্ষেত এখন আর সবুজ নেই, সোনালি রং হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর তোমরাও কিন্তু কদিন আমার ভিডিওতে খুব এনজয় করেছিলে আমার সাথে। তো তারপর গতকালকের যে বড়া বানিয়েছিলাম, সেই বড়া দিয়ে আমি কিন্তু সকালে লিকার চা খেয়েছি। আর এই সময়টা অনেকটা সময় পরে, জানো তো, আমি চা মানে খেয়ে নিয়েছিলাম, তখনই কিন্তু বাড়ি থেকে ফোন আসছিল যে দেওর গত হয়ে গেছে। তো তারপর কি করব, আমার একটু অসুবিধার কারণে আমি কিন্তু আসতে পারিনি তখন সাথে সাথে। তো যাই হোক, আর কি বলবো। তো সমস্ত কিছু আমি আর কাউকে কিছু বলিনি, কি অসুবিধা, আসলে আসতে পারিনি। সবাই বলবে যে অজুহাত দেখায়, সেজন্য আমি আর কিছু বলিনি। তারপর মা আমাকে গরম জল করে দিল, তো গরম জল করে স্নান করে নিয়েছিলাম আমি আমার ছেলে। তারপর বাবা ওইদিকে মানে হাঁস টাস কেটে মা রেডি করে দিয়েছিল সমস্ত কিছু, তো বাবা রান্নাটা করেছে। আর মা হয়েছে ওই যে উপরে যে একটা দেখিয়েছিলাম আমাদের বাড়িতে, ওইটা লেপাই করছিল, যেহেতু ধান কাটা হবে আর কি। আর আমি মাটির চুলাটা যেহেতু লেপা ছিল, ওইখানে কিন্তু আমাদের জন্য নিরামিষ ভাত রান্না করেছি। ওই দেখতে পেয়েছিলে কলা পাতার মধ্যে খেয়েছি সেটাই। তো এটা হয়েছে আমাদের বাড়িতে, মানে বাড়িতে আসার পর যে ভিডিও, সেগুলোই কিন্তু এখান থেকে শেয়ার করছি।
তারপরে ঘরে চলে এসেছি। তো সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন তো ঠাকুর সেবা দেওয়া হয় না, সেজন্য কাজটা মনে হয় অনেকটাই কম। আর ঠাকুর সেবা না দিলেও দেখবে কীরকম জানি একটা লাগে ঘরের মধ্যে, ভালোও লাগে না। তো যাই হোক, যেটা যেরকম সেভাবেই কিন্তু চলতে হবে, মানে যখন যেরকম সেভাবেই আমাদের চলতে হবে। তো কাল রাতে কিশমিশের জলটা ভিজিয়েছি, আর ছেলের জন্য অর্ধেকটা রেখেছি। ও তো কিশমিশ খাবেই না, আর ড্রাই ফ্রুটও কিন্তু খেতে চায় না, কি বলবো। জলটা জোর করেই খাওয়াবো ওকে, কিন্তু ছোটোটাকে তো একদমই খাওয়াতে পারি না। তো এদিকে কিন্তু আমি সকালের জল খাবারে করছি রুটি আর ছোলার তরকারি। তো ছোলা আলু দিয়ে করব। তো নিরামিষ যেহেতু একটু আলু টমেটো না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর গুঁড়ো মশলা যা থাকে সেটাই দিলাম। তো ওই দিয়ে ছোলার তরকারিটা করেছিলাম জানো, আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো তারপর তো আটাটা আগেই মেখে রেখেছিলাম, কটা শুকনো রুটি আর পরোটা বানিয়েছি। তো ছেলেটা খাবে, ছোট ছেলেটা, আর বড় ছেলে তো শুকনো রুটি খায়, ও তেল ঘি দিয়ে এখন আর খায় না। আগে খেত, কিন্তু এখন আর খেতে চায় না। আর ওইদিকে স্কুলেও যাবে, তাই রান্নাটাও কিন্তু সাথে সাথে করতে হবে। এই সকালবেলাটায় না জল খাবার রান্না সবটা মিলিয়ে একটা তাড়াহুড়া লেগে যায়। তো ওইদিকে কিন্তু সবার জন্য জলখাবারটা নিয়ে নিচ্ছি, মানে একসাথেই সবাইকে দিয়ে দেব, যেহেতু গরম গরম আছে ভালোই লাগবে। আর এখন তো সকালবেলাটায় একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। আর এখানে জলখাবার কিন্তু নিয়ে নিচ্ছি। তো চাটা আমি খাইনি, অবশ্য প্লেটটা সাজানোর জন্য নিয়েছিলাম। আর এখন আর চা খাওয়ার এত নেশা নেই বলতেই পারো। আর ওই ছেলের জন্মদিন থেকে, মানে আজকে প্রায় 7 দিন হয়েছে, আমি 3 বার মাত্র চা খেয়েছি জানো। ও 2 বার লিকার চা খেয়েছিলাম, আর হাফ কাপ ওই যেদিন গিয়েছিলাম বাবার বাড়িতে তারপরের দিন হয়তো, মানে বাবার জন্য চা করেছি বলে একটু চা বেঁচে গিয়েছিল। তারপর মাকে বললাম, মা খাবে না, তাই আমি খেয়ে নিয়েছিলাম। মানে চাটা খেলে দেখছি এখন গ্যাস হয়ে যাচ্ছে। তো চার নেশাটা তো আছে, কিন্তু ওই চেষ্টা করছি ছাড়ার জন্য। যখন পেটটা আবার আগের মতো ঠিক হবে হয়তো খাবো তখন। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আমার। আর প্রতিদিন নিরামিষের রান্না কি করব না করব সেটাই একটা মাথার মধ্যে অনেক বড় চিন্তা থাকে। রান্না করেছি, লাউ ঘন্ট করেছি মুগের ডাল আর দুধ দিয়ে। তোমাদের সাথে রেসিপিটা একদম শেয়ার করতে পারিনি। আর লাউয়ের মধ্যে দুধ দিয়ে করলে নিরামিষ খুবই টেস্টি হয়। তো তার আগে যে মঙ্গলবারের ভিডিওটা দেখেছিলে কলা পাতার মধ্যে লাউ ঘন্টটা, সেটাও কিন্তু সেম এইভাবে করেছিলাম। ওই দিন ভালো লেগেছে বলে আজকেও কিন্তু সেইভাবেই রান্নাটা করেছি। তো তারপরে কিন্তু এখানে রান্নার ঘরে কৌটাগুলি, যেহেতু 3-4 দিন ছিলাম না বাড়িতে, আর গতকালকেও কিন্তু এগুলা পরিষ্কার করিনি, তো আজকে করে নিলাম। তো একটু সাবানের জলে নেতাটাকে ভিজিয়ে বোতলগুলা পরিষ্কার করে নিয়েছি। তো তেল ছিটকে চুলার সামনে এগুলা তো থাকে, ঢেকে রাখি, তাও কিন্তু ক্ষয়। তো প্রতিদিন এভাবে একটু একটু যে কোনো কাজ কিন্তু করে রাখলে অতটা নোংরাও হয় না, কাজের চাপও বাড়ে না। তো যাই হোক, সব সময় তো সম্ভব হয়ে আর ওঠে না। তো ওইদিকে সমস্ত বাসনকোসনও মেজে নিয়েছি, তারপর গ্যাস ওভেন সমস্ত কিছুই মানে পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘরে অফ ক্যামেরাতে সবটাই করে নিয়েছিলাম। তো এখানে রান্নাগুলো ঢেকে রাখছি, আর আমার জন্য একটা টমেটো সেদ্ধ দিয়েছি। ওই ভর্তা বাটা ওই দিয়ে কিন্তু এখন খেতে ভালো লাগছে। আর বেগুন আলু ভাজাটা করেছি, আমি কিন্তু খাবো না। আমার ভাজাভুজি থেকে এইসব বাটা ভর্তা মাখা ওই সমস্ত কিছুই
ভালো লাগে বেশি হোক। তারপর কিন্তু এই রুমটাতে এসেছি, ছেলে স্কুলে চলে গেছে আর ঘরের অবস্থাটা একবার দেখো। মানে কোল বালিশের যে সুতলিটা থাকে সেটাও কিন্তু প্রায় দিন থাকে না, তো আজকেও নেই। তো কি করে আমি নিজেও জানি না। তো প্রায় সময় এরকম সুতলি থাকে না। তো এখন এটা মানে একটা আমাকে মেশিনে সেলাই করে আবার লাগাতে হবে। তারপরে এই যে মানে এত ধুলবালু পড়ে আছে, বললামই 3-4 দিন যেহেতু ছিলাম না, এই রুমটাতেও আসিনি কালকে। মানে ওই রুমের কাজগুলো করেছি, তারপর ছেলেকে স্কুল থেকে আনা, খাওয়া দাওয়া ওইসব করতে করতেই মানে অর্ধেক দিন চলে যায়। তারপর ভিডিও এডিট, তো তার জন্য কালকে সব ঘর মানে পরিষ্কার করা হয়নি আর কি ভালো করে, ওই ঝাড়টার দিয়েছি ওইটাই। তো আজকে একটু ভালো করে সেই জন্য মোছামুছিটা করে নিয়েছি। তো ধুলের আস্তরণটা তোমাদের দেখাবো কি পর্যন্ত ধুল পড়েছে। তো এই দেখো 3-4 দিনের ধুলের অবস্থা। আমি যেহেতু মুছিনি, কে আর মুছবে, তো এইভাবে কিন্তু থাকবে। তো দেখো 4-5 দিন হয়েছে, ওই কিবারে করে গিয়েছিলাম আমারও ঠিক মনে নেই, তো আজকে করছি আর কি। এই প্রতিদিনের কাজ না, প্রতিদিন না করলে এরকমই হয়, ঘরবাড়ি এত নোংরা হয়, মনে হয় যে কয়েক মাস বাড়িতে ছিলাম না। তো তারপরে এই টেবিলটাও মুছে নেব, তারপর আলনাটাকে সুন্দর করে গোছাবো। আর এতটা ধুল উঠছে আমি শ্বাস নিতে পারছিলাম না, হয়তো মোবাইলে এগুলো দেখা যাবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।